আই স্পিক অফ পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত। যারা অ্যাবাউট পিপুল চ্যানেলটি দেখেন তাদেরকেও স্বাগত। আজকের বিষয় 2026 বিধানসভার নির্বাচনে মানুষ পক্ষ চিনবে কিভাবে। আপনাদের মূল্যবান মতামত আমায় সমৃদ্ধ করবে। প্রাসঙ্গিকতার কারণে প্রথমেই পরিবর্তনের সরকার 2011 সালে প্রতিষ্ঠিত হওয়ার আগে বামপন্থী সরকার প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত ধারণা একটি ভিডিও যোগে পরিবেশন করছি। বামপন্থীরা 34 বছরে কি করেছেন তা নিয়ে বামপন্থীদের বক্তব্য আছে, সেটা তারা বলেন। যারা অবামপন্থী তারা তাদের বক্তব্য বলেন। আমি সেই সমস্ত জায়গায় যাচ্ছি না। আপনার কাছে বামপন্থীদের 34 বছরে 5টি ভালো কাজ কি বলবেন আপনি? আমি শুরুই করব নিজেকে দিয়ে। বামফ্রন্টের ভালো কাজ জানি না, বলে চিহ্নিত করা ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমি জানি আমি বামফ্রন্ট জামানার ফসল। তারা যে শিক্ষার বিকেন্দ্রীকরণ করেছিলেন, একেবারে হতদরিদ্র মানুষকেও শিক্ষার আলোকে নিয়ে এসেছিলেন, পঞ্চায়েতের মাধ্যমে তাদের হাতে রাজনৈতিক ক্ষমতা তুলে দিয়েছিলেন, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করেছিলেন, দুর্নীতিমুক্ত একটা সমাজ সংস্কৃতি তৈরি করবার দিকে অগ্রসর ছিলেন, সাম্প্রদায়িকতাবিহীন ধর্মান্ধতাবিহীন পশ্চিমবঙ্গে প্রজন্মের পর প্রজন্ম আমরা অতিবাহিত করেছি। কোনটাকে বাদ দেব? কেউ বুকে হাত দিয়ে আজকে অস্বীকার করতে পারবেন? বামফ্রন্ট আমলে কয়েকটা দাঙ্গার কথা বলতে পারবেন? বামফ্রন্ট আমলে গ্রামীণ মানুষ যে ক্ষমতা পেয়েছিল তার আগে কোন সরকার পেরেছে এই এমন করে দিতে? শিক্ষার এই বিস্তার, সার্বজনীন ভাবে একেবারে প্রান্তিক অংশের মানুষের কাছে শিক্ষা পৌঁছে যাচ্ছে, ক্ষমতা পৌঁছে যাচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন পৌঁছে যাচ্ছে, সম্ভব হয়নি। বামফ্রন্টই করেছে, নইলে আমার মতো ছেলেরা তো হারিয়েই যেত। আমরা উঠে এসেছিলাম ওইখান থেকে। এরকম ভাবার কোনো কারণ নেই যে আমার বাবা বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেই আমার উঠে আসা সম্ভব ছিল। আমি আমার মতো আরো অনেক অনেক মানুষকে আমার প্রজন্মে দেখেছি যাদের উঠে আসার সম্ভবত সুযোগই হতো না। ওই জি হুজুর মাই বাপ বলেই তাদেরকে হয়তো জীবন কাটিয়ে দিতে হতো। ওই প্রান্তিক জীবনেই চাষার ছেলে চাষা হয়েই থাক, রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা হয়েই থাক, এই জায়গাটাই থেকে যেত তাদের ভবিতব্য। সেখান থেকে তারা আমার পাশের আসনটিতে এসে বসছে, গবেষণা করছে, বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, নামি দামি পত্রিকায় তাদের গবেষণাপত্র প্রকাশিত হচ্ছে। সবটাই তৈরি হয়েছে বামফ্রন্টের আমলে। যে সুস্থিত একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি তার কারণে। এত ব্যাপক আকারের রাজনৈতিক সন্ত্রাস, এত ব্যাপক আকারের সাম্প্রদায়িক সন্ত্রাসের পরিস্থিতি ছিল নাকি? স্বাভাবিকভাবে আমরা নিশ্চয়তার জীবন কাটিয়েছি। হ্যাঁ, অনেক অভাব ছিল, অভাব তো থাকতেই হবে। আমরা কোনো স্বর্গরাজ্যে বসবাস করি না, আমরা কোনো আইডিয়াল সিচুয়েশনের মধ্যে নেই। একটা সরকার কখনোই আমাদের সব দাবি দাওয়া, সব প্রয়োজনীয়তা মিটিয়ে দিতে পারে না রাতারাতি, এমনকি 34 বছরেও পারে না, পারেনি বামফ্রন্ট। কিন্তু এই কথা তো বলতেই হবে, যেটা যেটা পেয়েছিলাম লড়াই করে আমাদের পূর্বসূরীরা, পূর্ব প্রজন্ম, যে জায়গায় যে সুস্থিতি দিয়েছিলেন রাজ্যের মানুষের, আইন শৃঙ্খলা থেকে শুরু করে, সাম্প্রদায়িক বিন্যাসের দিক থেকে শুরু করে, সংস্কৃতি শিক্ষার অগ্রগতি থেকে শুরু করে, প্রান্তিক মানুষের ক্ষমতায়ন, প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠার দিক থেকে, সেসব কোথায় গেল? আর যখন দাঁত হারিয়ে গেছে, মানুষ তবু কতগুলো ক্লিশে স্লোগানকে মুখে মুখে আওড়াচ্ছে। আজকে বামপন্থী সরকারের সৃষ্ট এমন এক পরিবেশ, পরিবর্তনের সরকারের ঠকবাজি আর দুর্নীতির ফলে জনগণের ক্রোধ ও সরকার বিরোধিতা তৃণমূল নিজেরাই অর্জন করেছে। কিন্তু তৃণমূলের এই ঠকবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে এই রাজ্যে বিজেপিকে গণতন্ত্র রক্ষাকারী হিসাবে প্রতিষ্ঠিত হবার যে সুযোগ 2019-2024 সালের লোকসভা নির্বাচনে এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে যে সুযোগ প্রায় একতরফাভাবেই প্রতিষ্ঠা দিয়েছে, সেটা জনমানসে কেমন উপলব্ধি? পশ্চিমবঙ্গের প্রতিটি সচেতন নাগরিকের এ আমার এক রাজনৈতিক প্রশ্ন। কারণ খুব জানতে ইচ্ছা করে যে এই রাজ্যের মানুষ নাকি খুব রাজনৈতিক সচেতন। যতদূর রাজনৈতিক পর্যবেক্ষণ রয়েছে তাতে এটা বলতেই পারি, পশ্চিমবঙ্গে বিজেপি দক্ষিণপন্থী রাজনীতির প্রধান অভিব্যক্তি বা ধারক বাহক। রাজনীতিতে বামপন্থার ছাপ বা প্রভাব মুছে ফেলার প্রকল্পের দায়ভার ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে বিজেপি গ্রহণ করেছে। ত্রিপুরায় বামফ্রন্ট সরকারকে বেকায়দায় ফেলবার জন্য বিজেপি প্রথমে কংগ্রেসকে ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস, পরে সেই তৃণমূল দলটাকে আপন দলে ঢুকিয়ে নিজেদের সাম্রাজ্য কায়েম করেছে। ত্রিপুরায়
বামপন্থী সরকারের পতনের পর ঘোর অন্ধকার নেমে এসেছে ত্রিপুরাবাসীর জীবনে। যারা দেশের রাজনৈতিক খবর রাখেন তাদের কাছে এসব খবর আছে। প্রথম আক্রমণ ঘটায় বামেদের উপর, তারপর শুরু হয় সাধারণ মানুষের উপর আক্রমণ। পশ্চিমবঙ্গের মানুষের যে অভিজ্ঞতা তৃণমূল সরকার সম্পর্কে রয়েছে, ত্রিপুরার মানুষের সেই একই অভিজ্ঞতা বিজেপি সম্পর্কে। কেন এই আলোচনা? বামপন্থীদের রাজনৈতিক লড়াইটা হয় তাদের মূল যে লক্ষ্য, অর্থাৎ সাম্যবাদী সমাজ গড়বার প্রয়োজনীয় উপাদান সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোনো কমিউনিস্ট দল বা বাম দল কে কীরকম কর্মসূচি নিয়ে চলেছে, লড়াই চালানোর মূল লক্ষ্য শোষকের বিরুদ্ধে আলটিমেটলি পৌঁছানোর জন্য তাক করতে বা লক্ষ্য স্থির করতে পারছে কি না এসব নিয়ে বিরোধিতা। যেহেতু কমিউনিস্ট দলগুলি শোষিত মানুষের পক্ষে লড়াই চালিয়ে যায়, ফলে বিভিন্ন কমিউনিস্ট দলগুলি বা বাম দলগুলি বহু লড়াই চালাবার সময় একত্রিতভাবে প্রতিবাদে সরব হয়। জাতীয় স্তরে কখনো তারা ভিন্নমত পোষণ করলেও আন্তর্জাতিক ক্ষেত্রে এদের প্রায়শই ঐক্যবদ্ধ লড়াই চালাতে দেখা যায়। ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া, মার্ক্সবাদী বা সংক্ষেপে সিপিআইএম তৈরি হয়েছে, আবার সিপিআইএম ভেঙে সিপিআইএমএল তৈরি হয়েছে। বহু ক্ষেত্রে এদের একত্রিতভাবে শোষকের বিরুদ্ধে লড়তে দেখা যায়। এরা আবার নিজেদের অস্তিত্ব নিয়েই বামফ্রন্ট গঠন করে সরকারও চালায়। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কেরল এসব জায়গায় কমিউনিস্ট দলগুলি এবং বাম দলগুলি এসব প্রমাণ রেখেছে। কমিউনিস্ট দল ভেঙে আরেক কমিউনিস্ট দল তৈরি হয়েছে, এটা সত্য, কিন্তু সেটা করতে বা নতুন কমিউনিস্ট দল গড়তে কোনো ষড়যন্ত্র ইতিহাস কেউ জেনেছেন? আপনারা আপনাদের মতামত দেবেন, পাশাপাশি এমন উদাহরণ দেবেন যেন বুঝতে পারা যায় সব নবগঠিত কোনো কমিউনিস্ট দল সরকার গঠন করে ঠকবাজি আর দুর্নীতির জাঁতা কলে মানুষকে পেশাই করে করে মানুষের যন্ত্রণার ক্রোধের কারণ হয়েছে। কেন এসব বলছি? সমাজ মাধ্যম জুড়ে দুদিন ধরে একটা খবর বেশ ঘুরে বেড়াচ্ছে, ঘুরে চলেছে। সংবাদটি ইতিমধ্যেই অনেকেই দেখেছেন। দেখুন সেই খবরটার হেডলাইন: বিজেপি কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে বিস্ফোরক শ্রমিক ভট্টাচার্য। এই সেই খবর। এবার ভিডিওটা দেখুন। 2011-তেও তো আপনারা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন, বামকে সরানোর জন্য অবশ্যই হৃদয়ে রেখেছিলেন মমতা ব্যানার্জিকে। আমরা মমতা ব্যানার্জিকে হৃদয়ে রেখেনি, আমরা মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি। আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি। আমরা জন্ম দিইনি, জন্ম দেবার ক্ষমতা আমাদের নেই। আমরা জন্মের সময় উপস্থিত ছিলেন। কংগ্রেসের প্রবল গর্ভযন্ত্রণার সময় যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, তাহলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো না। শিশুটি অত্যন্ত দুরন্ত, অত্যন্ত দুরন্ত। এখানে পশ্চিমবঙ্গবাসী সামলাতে পারছে না। শ্রমিকবাবু ঠিক কথাই বলেছেন, তবে পুরোটা এখনো তিনি বলেননি। পুরো কথাটি তাহলে কি? সিপিআইএম নেতা ডক্টর সুজন চক্রবর্তী এ বিষয়ে কি বলছেন শুনেনি। বিজেপির এ রাজ্যের সভাপতি হাফ ট্রুথ, অর্ধেক ঠিক বলেন অর্ধেক ভুল বলেন, যতটুকু স্যুট করে ততটুকু ঠিক বলেন, বাকিটা বলেন না। উনি বলছেন যে তৃণমূলের জন্ম হতো না যদি বাজপেয়ী এবং আদবানি তারা তৃণমূলকে জন্ম দেওয়ার ব্যবস্থা না করতেন। কথাটা তো একদমই ঠিক। তৃণমূলের নেতারাও জানেন, বিজেপির নেতারাও জানেন। উনি যেটা জানেন না যে সেই তৃণমূলকে এখনো টিকিয়ে রাখার ব্যবস্থা বিজেপি করছে, এবং বাম কংগ্রেস বা বাকিদের ঘাড়ে হয়তো চাপাচ্ছে, কিন্তু আসলে জানে যে তৃণমূলকে টিকিয়ে রাখাটাই বিজেপির কাজ। যতক্ষণ পর্যন্ত বিজেপি নিজেকে শক্তিশালী বলে না মনে করবে ততক্ষণ পর্যন্ত, এবং বিশেষ করে তৃণমূল থাকবে, যেহেতু আসলে বিজেপির লাভ হচ্ছে। তৃণমূলকে জন্ম দিয়েছে যেমন বিজেপি, টিকিয়ে রাখছে তেমন বিজেপি। ওই সিবিআই টিবিআই সব দেখলে লোকে বুঝে যাচ্ছে যে সেটিংটা কত গভীরে। আজকে এতদিন পরে শ্রমিকবাবু এসব বলছেন কেন? আমরা এর আগেই তো জেনে ফেলেছি। এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে।
তৃণমূল তো বটে, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। হ্যাঁ, কি পার্টি জয়ী হয়, তৃণমূল তো বটে, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। ঠিক আছে। এরা যা বলছেন সেটাও সিপিআইএম বহুদিন ধরেই বলছেন, মানুষ শুনছেন, বিশ্বাসযোগ্যতা আসছে না কেন? শুনুন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বলছেন। সেলিম ভাই, আপনাদের দিয়ে হবে না, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, প্রত্যেক ভোটের সময় এসে বলে না, এইবার তো পিসিকে ধরবে, এইবার তো ভাইপোকে ধরবে। কিন্তু দেখবেন বিজেপি গুলি চালাচ্ছে কিন্তু ঠিক কান ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। এমন ট্রেনিং আছে, ইডি সিবিআই, ওই যে এমএলএ কে ধরতে গেল না, দুবার গেল, ওই যে মোবাইল একবার পুকুরে পড়লো, একবার নর্দমায় পড়লো। আরে ওটা জীবন কৃষ্ণ সাহা, একটা এমএলএ নর্দমায় পড়েনি, আজকে গোটা রাজ্যটা নর্দমায় পড়েছে। আমার বক্তব্য পরিষ্কার, এই জন্যই তৎকালীন বিরোধী নেত্রী আজকের মুখ্যমন্ত্রীর অনশন মঞ্চে রাজনাথবাবুর এত জল্পনা, এত পরামর্শ, এভাবে ষড়যন্ত্র করে বাম সরকারকে উচ্ছেদ করা কেন? বাংলার মানুষের অপরাধটা কি? পশ্চিমবঙ্গের আজ যে দুর্দশা, তার দায়ভার বিজেপি কি অস্বীকার করতে পারবে? সেই বিজেপি চাইছে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, সবশেষে একটা ভিডিও দেখুন, ভালো লাগতে পারে, আগে দেখে থাকলে আবার দেখুন। ভালোই বাঁধিয়েছেন, কেউ একটু যত্ন নেয়নি। ভালোই তো ছিলেন বড় ছেলে লালের কাছে, সুস্থই ছিলেন, কেন এমন হলো? এত অস্বাস্থ্যকর পরিবেশ। ছোট ছেলে সবুজ লালের কাছ থেকে আমাকে জোর করে নিয়ে এলো, বলল আমার কাছে চলো, সুখে থাকবে, শান্তিতে থাকবে। সেই 2011 থেকে আছি। সুখে শান্তিতে থাকার এই নমুনা সবুজ কোথায়? জেলে। এত পাপ রেহাই কি পায়? সবুজ এত উল্টো পাল্টা বোঝালো, হ্যান করবে ত্যান করবে। লাল বুঝিয়েছিল, বারণ করেছিল, শুনিনি। উল্টো পাল্টা বুঝে এই কবছরে তো মরতে বসেছেন। সব কি ওষুধের সারে? যত্ন লাগে। বাঁচতে চাইলে লালের কাছে যান, লালের কাছেই থাকুন। বাংলাকে সুস্থ করতে লাল ফেরা। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।